रससिन्धुसारम् श्री राधा सुदानी श्रील प्रभुदानंद सरस्वती पाद बोलें कि श्री कृष्ण दर्शन करे जार मुखमंडले मनोहर लीला लावण्य एवं भ्रूनेत्र आदि विचित्र भंगी प्रकाशित है। से रस सिंधु सार निरुपम राधा मदन चंद्रमा आमादेर समीपे कबे आविर्भूत হবে? শ্রীকৃষ্ণের দর্শন করে রাধারানীর যে ভাবে চরণ আর নানা প্রকারের লীলা লাবণ্য রাশি যে প্রকাশিত হয়, সেই রাধারানীর বদন চন্দ্রমা কখন আমাদের সম্মুখে আবির্ভূত হয়? रसिक शिखर श्री कृष्णेर आराध्या देवी हलेन राधा रानी। যখন বৃষভানুনন্দিনী রাধা রানীর সহিত কুঞ্জেতে প্রবেশ করেন, তখন কৃষ্ণের হৃদয় राधारानी भावे द्वारा परिपूर्ण। तो এখন কিঙ্করীর সহায়তায় প্রিয়াজির চরণ ধৌত করে সুহাগ ভরে পীতবাসে চরণ দুখানি মুছাইলেন। तो श्याम सुंदर मনের अभिलाषा जेने किंकरी राधा रानी दासी फूल दल এনেছেন। কৃষ্ণচন্দ্র তখন জয় প্রেমময়ী বলে রাধা রানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করলেন। पाद स्पर्श रसोत्सव प्रणति की राधा रानी चरण स्पर्श करे श्याम सुंदर रसोत्सव। तখন अनुगत नायकेर मुख दर्शन करे राधा रानीर एक अपूर्व शोभा और সেই শোভার মধ্য দিয়ে লীলার অভিব্যক্তি। এখন অতি মনোহর লাবণ্য রাশি ভ্রু নেত্র আদির মধ্য দিয়ে প্রকাশিত হয়। মুক্তার ভিতরে যেমন এক ছটা বা কান্তি প্রকাশিত হয়, तद्रूप राधा रानीर अंग कांतिर मध्य दिए एक अद्भुत छटा व दीप्ति प्रकाशित है, ताके बला है लावण्य। तो राधा रानी मुख छवि থেকে ছল ছল ঢল ঢল কান্তি ধারা প্রকাশিত হচ্ছে। এই জন্য ভ্রু নেত্র আদির এক অপূর্ব ভঙ্গিমা। যাহাতে অঙ্গ প্রত্যঙ্গের বিন্যাস ভঙ্গি সৌকুমার্য আর ভ্রু বিক্ষেপের মনোহারিত্ব প্রকাশ পায়। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের নানা প্রকারের বিন্যাস সৌকুমার্য ভূ বিক্ষেপের মধ্য দিয়ে
অত্যন্ত মনোহারিতা যে প্রকাশিত হয় তাহাকে ললিত অলঙ্কার বলে। আবার বললেন কি রাধারানীর মুখচন্দ্রমা রসসিন্ধুর সার, যেমন ক্ষীর সমুদ্র মন্থনে সুধানিধি চন্দ্রমার প্রকাশ হয়েছিল, তদ্রূপ প্রেম রসসিন্ধুর সার হলেন রাধারানী। রাধারানীর অকলঙ্ক বদন চন্দ্রমা, প্রেম রসের এক কণিকার স্ফূর্তিতে জীবন ব্রহ্মানন্দে জীবন মুক্ত গণের মনও ব্রহ্মানন্দ হইতে বিরাম লাভ করে প্রেমানন্দ লাভের জন্য উন্মত্ত হয়ে ওঠে। এই জন্য বললেন যে প্রেমের অতি সামান্য স্ফূর্তিতে ব্রহ্মানন্দে মুনিগণের অন্তর্মুখী মন ও মুখানন্দ হইতে বিরত হয়ে যায়। হে মুকুন্দ, তোমার সেই প্রার্থনায় কে সাহসী হবে? তুমি কৃপা করো যেন জন্মে জন্মে আমার সেই প্রেম লাভে স্পৃহা জেগে ওঠে। প্রেম রসের এক কণা, তার যে প্রভাব বললেন সেই প্রেম রসের বিশাল সিন্ধুর সার হলো রাধারানীর মুখচন্দ্রমা। তৈজস পদার্থের যে বিকার আলোর কিরণ মুখমণ্ডলে নাই। রাধারানীর স্বরূপ হলো মহাভাব রসের স্বরূপ। রাধারানীর মুখমণ্ডল কেমন? মুখ চন্দ্রের মতো মুখ, কমলের মতো নয়ন, তিল ফুলের মতো নাসিকা। বলে এইসব উদাহরণে কিছু হয় না। রাধারানীকে জানতে গেলে মহাভাব দিয়ে জানতে হবে, অন্য কোনো ভাষা দিয়ে বোঝা যাবে না। প্রেমের মূর্তি রাধারানী, কৃষ্ণ বিলাসেই তার সৌন্দর্য। সে সৌন্দর্য সমস্ত সৌন্দর্যের সার। যখন রাধারানী কৃপায় ভক্তের হৃদয়ে বিশুদ্ধ সত্যের উদ্ভব হয়, তখন তাহার রূপের কিঞ্চিত অনুভব হয়ে থাকে। এই জন্য এখানে রসসিন্ধু সারম কথাটি বলেছেন। বিশুদ্ধ সত্যের আবির্ভাব বিনা চিন্ময় রসের আস্বাদন সম্ভব নয়। সেই রাধারানীর মুখচন্দ্রমা মধুরাঙ্গ কলা নিধান, অর্থাৎ নিষ্কলঙ্ক চন্দ্র। চন্দ্রের কোন কলঙ্কের গানি বা কলা হ্রাসের গ্লানি রাধারানীর মুখচন্দ্রমায় নাই। সেই জন্য বললেন কি সেই রাধারানীর মুখচন্দ্রমা আমাদের সম্মুখে কখন আবির্ভূত হবে। जहाँ लीला लावण्य प्रतिक्षणे चमत्कार, সেই যে ভুবন মোহন শ্যাম সুন্দরের
ত্রিভঙ্গ ভঙ্গিমকারী মধুরাঙ্গীর কলা নিদান, আর রসসিন্ধুর সার রাধারানীর বদন চন্দ্রমা কখন আমাদের নয়ন গোচর হবে। কিঙ্করী রূপে শ্যাম সুন্দর করতেই নিকুঞ্জ দেবীর আরাধনা অনুভব করিতেছেন। শ্যাম সুন্দরের লীলা লাবণ্য প্রতি ক্ষণে ক্ষণে অতিশয় চমৎকার পূর্ণ। বললেন শ্যাম সুন্দরের লীলার সর্বাধিক চমৎকারিতা তখন প্রকাশিত হয় যখন কৃষ্ণ রাধারানীর একান্ত অধীন হয়ে থাকে, তখন তার চমৎকারিতা প্রকাশ হয়। মাধুর্য মূর্তি কৃষ্ণের সব লীলা মধুর, কিন্তু রাধারানীর সহিত তার যে শৃঙ্গার রস লীলা, তাতে অনন্ত বৈশিষ্ট্য প্রকাশিত হয়। আবার রাধারানীর একান্ত বশ্যতাময়ী যে শৃঙ্গার লীলা, তার দর্শনে কিঙ্করে প্রেম মন্দাকিনী শতমুখে প্রবাহিত হয়ে থাকে। সেই লীলার মধ্য দিয়ে কত কত চমৎকারিতা, প্রত্যেকক্ষণে চমৎকে চারু লীলা লাবণ্য জাল। রাধারানীর বদন চন্দ্রমা সেই মহা মধুরাঙ্গে ত্রিভঙ্গ ভঙ্গিমাকারী। বললেন শ্যাম সুন্দর কৃষ্ণ তিনি ত্রিভঙ্গ কেন? রাধার বদন মাধুরী দর্শনে বিমোহিত হয়ে ঈশ্বরী রাধারানী চরণ স্পর্শ করবার জন্যই ত্রিভঙ্গ। ত্রিভঙ্গ ভঙ্গি মঠামে বাম দিকে তার নয়ন ঈষৎ নমিত, নয়ন পাঙ্গ ঈষৎ বক্রীভূত। রাধা মাধুরীর আস্বাদন ভার সহ্য না করতে পেরে যেন ত্রিভঙ্গ, সেই অঙ্গভঙ্গি মহামধুর পরম আস্বাদ। আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্বস্ব প্রেম অনুরূপ ভক্তি আস্বাদন। অতএব রাধারানীর মহান প্রেমের মাধুর্য আস্বাদনের চরমতা। তিনি যে অনন্য সাধারণ মাদনাক্ষ প্রেম দ্বারা শ্রীকৃষ্ণের নিত্য নবনবায়মান মাধুর্যকে অনুভব করেন, সেই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলে আমার মাধুর্যামৃত আস্বাদে সকলে। রাধা প্রেম আর কৃষ্ণ মাধুর্য উভয়ে পরস্পরকে পরিপুষ্ট করে থাকে। গোপে প্রেমে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি হয়। মাধুর্য বাড়ায় প্রেম হইয়া মহাতুষ্টে। সখী মঞ্জরি গান যুগল কিশোরের মাধুর্যের আস্বাদন করেন। এই জন্য বললেন কি রাধার দর্শনে ত্রিভঙ্গের মাধুর্য মধুরাদ বিমধুর। রাধারানীকে দেখেই ত্রিভঙ্গ ললিত শ্যাম সুন্দরের মাধুর্য আরো মধুর হয়ে থাকে।
আবার রাধা নানাই মধুরাঙ্গ কলা নিধানম। রাধারানীর মুখ চন্দ্রমা, কৃষ্ণের মধুর অঙ্গের কলা নিধান। শিব বিগ্রহের কাম বর্ধনকারী। ককার আর লকার মিলিয়ে কাম বীজ হয়েছে। ক্লিপ কলইম, সেই কাম গায়ত্রী মন্ত্রের 24.5 অক্ষর 24.5 চন্দ্রমা বলে বর্ণনা হয়েছে। কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গে যে চন্দ্রমা অবস্থিত, তাহারি আলো দ্বারা শ্রীকৃষ্ণ চন্দ্র কামময়। রাধার বদন দর্শনে শ্রীকৃষ্ণের কাম বেগ বিবর্ধিত হইতেছে। কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণ স্বরূপ, 24.5 অক্ষর তার হয়। সে অক্ষর চন্দ্র হয়, কৃষ্ণ করি উদয়, ত্রিজগৎ পৈল কামময়। সখিয়ে কৃষ্ণ মুখ দ্বিজ রাজ রাজ, কৃষ্ণ বপু সিংহাসনে বসিয়াছেন রাজ্য শাসনে। সঙ্গে করে চন্দ্রের সমান। এই চাঁদের বড়নাথ প্রসারে চাঁদের হাট, বিনামূল্যে বিলায় নিজামৃত। কাউস্মিত জ্যোৎস্নামৃতে, কাকে আদরামৃতে, সব লোক করে আপ্যায়িত। বিপুল আয়তারুণ মদন মদ ঘূর্ণন, মন্ত্রী যার এই দুই নয়ন। লাবণ্য কেলি সদন, জননেত্র রসায়ন, সুখময় গোবিন্দ বদন। আবার চন্দ্রের উদয় যেমন চন্দ্রমা তরঙ্গাবলী উচ্ছ্বলিত হইয়া উঠে, তদ্রূপ রাধারানীর বদন চন্দ্র দর্শনে অপ্রাকৃত নবীন মদন শ্রীকৃষ্ণের কামসিন্ধু তরঙ্গায়িত হইয়া উঠে। লীলা ক্ষেত্রে সিদ্ধ স্বরূপে এই মাধুর্যের অনুভূতি প্রাপ্ত হইয়া স্ফূর্তির বিরামে সাধক প্রার্থনা করেন, আমরা কি কখনো সেই রাধারানীর মুখচন্দ্রমা দর্শন করতে পারব? অভিপ্রায় প্রিয়াজির বদনচন্দ্র দর্শনে শ্রীকৃষ্ণের অন্তরে বিলাস বাসনা বিবর্ধিত হইয়া উঠিবে। সেই বিলাসী যুগলের লীলা মাধুরী, রূপ মাধুরী, গুণ মাধুরী, প্রেম মাধুরী আস্বাদন করে কবে আমাদের জীবন ধন্য হবে। এই হলো প্রার্থনার রহস্য। যৎ কিঙ্করীষু বহু